হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব যে আমাদের বিআইকিউতে যে প্রবলেম দেখা দিচ্ছে, প্রতিটা ফ্রিল্যান্সারের জন্য এটি একটি দুশ্চিন্তার কারণ হয়ে গেছে। তো আমরা কিভাবে এই বিআইকিউ প্রবলেমটা সমাধান করতে পারি, তো আজকে দেখব। প্রথমে আমি স্ক্রিন শেয়ার করে দেখাই। স্ক্রিন শেয়ার, তারপর আমি একটি ক্রোম ব্রাউজারে চলে যাব জিমেলের মাধ্যমে। এখানে আসার পর আমি ইউটিউব লিখে সার্চ দিব। ইউটিউব লিখে সার্চ দেওয়ার পর ইউটিউবে যাওয়ার পর একটি ভিডিও ওপেন করে দেখবো যে তার স্কোর কত দেখাইতেছে। তো এখন দেখবো, যেমন আমি একটি গান ওপেন করি বা ভিডিও ওপেন করি, এইটা ওপেন করলাম। তো সেই ক্ষেত্রে দেখবো যে এটা কিরকম আছে। আমি ভিডিওটা বন্ধ করে দিলাম, না হলে কপিরাইট চলে আসবে। এই যে এখানে বিডাইকিউর স্কোর দেখাইতেছে না। এখানে বিডাইকিউর স্কোর দেখাইতেছে না। আমরা বুঝাইতে পারবো না যে কোনো বাইরকে যদি আমরা মেল করি, আমরা তো স্ক্রিনশটের মাধ্যমে তাদের কোথায় কোথায় ভুল আছে, আপনার স্কোর কত আসছে 100-এর ভিতরে, সেটা দেখা যায় বিরেকিউর মাধ্যমে। টিউববাজির মধ্যে দেখানো যায়, কিন্তু বিরেকিউর মাধ্যমে দেখালে প্রতিটা বায়ার খুব সহজেই বুঝবে। তো সেই জন্য আমরা এই যে বিরাইকিউ আমরা সবাই ওপেন করছি বা এক্সটেনশন ব্যবহার করে স্কোর আগে আমরা সবাই দেখতে পারতাম। এখন কিছুদিন যাবত আমরা এটা দেখতে পাইতেছি না। এটার সমস্যা কি? এটা কিভাবে সলভ করব? তো সেক্ষেত্রে আমরা এই যে এখানে যদি দেখি, এই যে বিরাইকিউ এখানে স্কোর দেখাইতেছে না, এটা টিউবারডির স্কোরটা দেখাইতেছে। ওই যে স্কোর 20 আছে। তো সেক্ষেত্রে আমরা নিজেদের জন্য বা বায়ারদেরকে বোঝানোর জন্য কিভাবে ভিডিকিউটা আমরা আগের ভার্সনে নিয়ে আসতে পারি। এটা এখন নিউ ভার্সন, এটা নিজে নিজে অটো আপডেট হয়েছে। তো সেক্ষেত্রে এটা এরকম চলে আসছে। এখন আমরা কিভাবে নিব সেটা দেখানোর জন্য প্রথমত আমরা এখনকার যে ভিডিকিউ এক্সটেনশনটা আছে, এটাকে আমরা রিমুভ করব। রিমুভ করার জন্য এই যে এক্সটেনশন গুলার এখানে লেখা আছে, এই যে এখানে ক্লিক করার পর আমাদের যে ভিডিকিউটা আছে এটা রিমুভ করে দিব। রিমুভ করার জন্য এই রিমুভ ফ্রম ক্রোম এখানে ক্লিক করব। রিমুভ, কারণ এটা একটু রিমুভ হতে সময় নিবে। তো এটা যদি রিমুভ হয়, তারপর আমরা একটি নিউ ট্যাব নিব। নিউ ট্যাব নেওয়ার পর এখানে একটা লিঙ্ক দিব। আপনাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যে এই লিঙ্কটা আপনারা কোথায় পাবেন, বা কমেন্ট বক্সে দেখতে পারবেন, বা আমার ডেসক্রিপশন বক্সে দেখতে ভিডিওর। তো এখানে দিয়ে এই এন্টার দিব। এন্টার দেওয়ার পর তার আগে একটা কাজ করতে হবে। আমরা একটি নিউ ট্যাব নিয়ে নিই। এই নিউ ট্যাব নিলে, তো সেক্ষেত্রে এই যে আবার যেখানে থেকে আমরা বিড়াইকেও রিমুভ করছি না, সেখানে চলে যাও। সেখানে চলে যাওয়ার পর তারপর এই যে ম্যানেজ এক্সটেনশনে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে কর্নারে এখানে লেখা ডেভেলপার মোডে, এখানে আমরা এটা অন করে দিব। এটা অন করে দেওয়ার পর আমরা যেখানে লিঙ্কটা দিছি না সেখানে ক্লিক করব। তো এইরকম অ্যাডস আসলে আপনারা রিমুভ করে দিবেন বা ক্লোজ দিয়ে দিবেন। তো সেক্ষেত্রে আমরা এখন নিচে যাব। নিচে গিয়ে এই যে এখানে লেখা আছে এই যে 3, 4 এমন করে আমরা 10, 15 নম্বরটা যাব। এই 15 নম্বরটা যাব। এই 15 নম্বরটা এখানে এসে আপনি একটা ক্লিক করবেন। এই যে লেখা বিডাকিউ ভার্সন ফরম ইউটিউব, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর আপনাদের কাছে অ্যাড আসতে পারে বা কিছু আসলে আপনারা কোর্স লেখা থাকবে, সেখানে কোর্স দিয়ে দিবেন। আমার এখানে আসেনি। তো সেক্ষেত্রে আমি একটু নিচে যাব। নিচে যাওয়ার পর এই যে ডাউনলোড নাও, এখান থেকে 2য় নম্বর অপশনটা আমরা ক্লিক করবো। এই যে CRX4 ক্রোম, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের এটা ডাউনলোড হবে। তো এই যে ডাউনলোড হইতেছে। তো এটা আমরা এখন কোথায় পাবো? এটা পাবো আমরা যেখানে আমরা ডাউনলোড করছি সেখানে যেতে হবে। তো সেই জন্য কি করতে হবে, আমরা এখন ইয়াতে যাব, নিউ এই যে এক্সটেনশনে যেখানে গেছিলাম এর পাশেটা যাবো। এটা আসার পর এখান থেকে আমরা একটু মিনিমাইজ করে আমাদের যেখানে ডাউনলোড হয়েছে এই ফাইলটা সেখানে যাব। এই যে এখানে আসার পর এই যে ডাউনলোড থেকে এই যে এইটাকে আমরা এই যে যেটা এখন ডাউনলোড হয়েছে এটা আমার ডাউনলোড হয়েছে না, এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে এই লেফট বাটন ক্লিক করে এটা এমন করে ধরে বা এখানে আপনি রাখেন। এটা রাখার পর আপনি একটু ছোট করে নেবেন।
এই। এটা ছোট করার পর আপনি এখান থেকে যেটা নিছেন সেটা নিতে পারেন বা এইরকম করে আনতে পারেন। এই আনার পর বা এইভাবে যদি না বুঝেন, ১ম আপনি এটা ওপেন করবেন, তারপর এটা ওপেন করবেন, এটা বড় করে দিবেন। বড় করে দেওয়ার পরে এই যে দেখেন, এই যে ফাইল লেখা এখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন যে আপনার কোথায় ফাইলটা রাখছেন। তো এখান থেকে আপনি মূলত এটারে ক্লিক করে চেপে ধরে এখানে ছেড়ে দিবেন। এই। ছেড়ে দেওয়ার পর এখানে এড এক্সটেনশন লেখা আছে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের একটু সময় নেবে এটা হইতে, ঠিক হইতে। তো আপনারা কিছু সময় একটু ওয়েট করবেন। তারপরে এখানে একটা ভিডিও আসবে। আমি ভিডিওটা অফ করে দিই, নাইলে কপিরাইট চলে আসবে ভিডিওতে। এখন এখানে দেখবেন এখন স্কোরটা চলে আসবে। এই দেখেন। আমাদের আগের ভার্সন চলে আসছে। এইখানে আপনি স্কোর দেখতে পারবেন। একটু সময় নিতেছে, একটু লোড হোক। এই যে এটা একটু লোড হইতেছে, লোড হোক। তো আপনারা পুরোপুরি সম্পূর্ণ দেখতে পারবেন যে এটা কিরকম হইছে। তো এখন এটা আপনি দেখতে পারবেন খুব সুন্দরভাবে। তো আপনি এখানে এই যে এক্সটেনশন গুলো যেখানে থাকে না, এখানে ক্লিক করার পর এটাকে আপনি অন করে দিবেন, এই যে পিন করে দিবেন। পিন করে দিলে আপনি একটা নিউ ট্যাব নিবেন। নিউ ট্যাব নিয়ে আপনি এটা হইছে কিনা চেক করার জন্য আপনি ইউটিউবে যাবেন। ইউটিউবে যাওয়ার পর আপনি একটা ভিডিও ওপেন করবেন। ভিডিও ওপেন করবেন, দেখবেন যে এটার স্কোর দেখাইতেছে কিনা। ধরেন এটা ২ ঘন্টা আগে আপলোড করছে। তো এটা দেখবো যে এটা স্কোর কত আছে। ওখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে এটা একটু বন্ধ করে দিব ভিডিওটা। নাহলে কপিরাইট চলে আসবে। তো এই দেখেন, আমাদের এখান থেকে আগের মতো স্কোরটা চলে আসতেছে। এই যে আপনি যদি একটু দেখাই, একটু সময় নেবে। এই যে এটা তো টিউব বাটি। আমাদের এটা নিচে আছে, এই যে দেখেন। এই যে এটার এসইও স্কোর এককাল ০। এটা কোনো কিছু নেই। সবকিছু দেখাইতেছে আগের ভার্সনের মতো। এভাবে করে মনে করেন আপনার প্রতিটি চ্যানেল বা প্রতিটি কম্পিউটার, আপনার যে কয়টা কম্পিউটার আছে সে কয়টাতে ঠিক করতে পারবেন, বা আপনার যে কয়টা ক্রোম ব্রাউজার আছে জিমেইল এর মাধ্যমে প্রতিটাতে আপনি ঠিক করতে পারবেন এভাবে করে। এই দেখেন প্রতিটা স্কোর দেখাইতেছে এই। এখান থেকে স্কোর পুরো সম্পূর্ণ দেখাইতেছে। তো এভাবে করে আপনি করতে পারেন। যদি এরপরেও যদি না বোঝেন, আপনি কমেন্ট করেন ভিডিওতে। আমি আপনাকে খুব সুন্দরভাবে দেখিয়ে দিব। বা যদি তাও না হয় আমার WhatsApp এ নক করতে পারেন, বা আমাকে যেকোনো লিংকের মাধ্যমে যদি যোগাযোগ করেন, তাহলে আমি আপনাকে সরাসরি দেখিয়ে দিব। এভাবে করে আপনি যাবেন। তো এখন আমি স্ক্রিনটা শেয়ার বন্ধ করি। আপনাদের সমস্যা হবে আমাকে বলবেন কমেন্টের মাধ্যমে। আমি সেই সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলে আপনারা নতুন হলে বা আমার চ্যানেল থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।